ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলছি। কি 10ই আষাঢ় 1347 সাল সোমবার। কেষ্টদা এবং অন্যান্য সকলেই সন্ধ্যায় শ্রী ঠাকুরের কাছে বসে যুদ্ধের বিষয়ে আলাপ আলোচনা করছেন। শ্রী ঠাকুর বাইরের চৌকিতে তাকিয়ে ঠেস দিয়ে অর্ধশায়িত অবস্থায় আছেন। হঠাৎ শ্রী ঠাকুর বলতে লাগলেন, যা আরম্ভ করা হয়েছে যদি প্রচার করার সময়টুকু পাওয়া যায়, এর মধ্যেও যদি কিছু বিপর্যয় না ঘটে, তবে এ হয়ে দাঁড়াবে জগৎ উদ্ধারের পথ। আরও একটা খুব স্বাভাবিক কাল্পনিক কিছু নেই এতে। বাংলা যদি একটা ইউনিট হয়ে দাঁড়ায়, বাংলা যদি ঠিক হয়, তাহলে সহজেই তার সব হয়ে যাবে। ভারত এক লহমাতেই জগতের গুরু হতে পারে। পর শ্রী ঠাকুর তামাক খেতে খেতে কথাবার্তা বলছেন। এমন সময় দূর থেকে শ্রীযুক্ত হেম চৌধুরীকে দেখা মাত্রই চকিতে নল ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে তাকে দাদা বলে পরম সমাদরে অভ্যর্থনা করে বসালেন। তিনি একখানা চেয়ারে বসার পর নিজে বসলেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।